ওই যে যাদেরকে বিয়ে করা হয় তাদেরকে কি বলা হয়? পত্নী। আমি খালি পেতনি বলে ফেলি। আচ্ছা পেতনি নাই তো সবাই কি পত্নী? একটা মেয়ে আস্তে আস্তে সকালবেলা উঠে স্বামী কাজে যাবে আর তার পত্নী বেরিয়ে ললাটে মানে তুলসী তলার একটু মাটি দিয়ে তার কপালে লাগিয়ে দিয়ে বলছে, স্বামী ভগবান তোমার মঙ্গল করুক, কাজে যাচ্ছ যাও, মিথ্যে কথা বলে রোজগার করো না, অন্যায় ভাবে রোজগার করো না, সৎ পথে যেটুকু হবে সেইটুকু আমাদের ভগবানকে নিবেদন করে সেবা পাবো, ঠিক আছে? তোমার মঙ্গল হোক, তুমি যাও। এটা মাথায় রাখো। আর একজনের কথা বলি, মাগো অনেক রকমের ডিজাইন আছে তো, এটা একটা ডিজাইন বললাম। আর একটা ডিজাইন নেন, এই যে তুমি এখনো মরনি, আমি জানতাম মরে গেছো, হ্যাঁ যাও কাজে যাচ্ছ যাও। ওই দেখো তপনের মা কি সুন্দর জামদানি শাড়ি পরেছে, আমাকে একটা দিতে পেরেছো? 10 বছর বিয়ে করেছে, এখনো বেঁচে আছো। এই শোনো, আজকে কাজে যাচ্ছ যাও, সন্ধ্যেবেলা বাড়ি ফেরার সময় অবশ্যই আনবে, যদি না আনো তুমি মরে যেও, বাড়ি ফিরো না। আপনারাই বলুন তো, এ পত্নী না পেতনি? আমি বললে রাগ করবেন, আপনারা বলছেন ভালো হয়েছে। তাহলে যারা স্বামীর মৃত্যু কামনা করে, যারা ঘাড়ে বসলে স্বামী ধীরে ধীরে করে বেঁচে থেকেও মরে যায়, এরা পেতনি। হরি নাম শোনে না, হরি নামকারীর ধারে কাছে যায় না, সৎ পথে চলে না, সৎ মানুষের সঙ্গ করে না, তাই ভেতরে চেতনা জাগে না। একটু ভালো মানুষের বংশেও জন্ম পায় না, তাই এর ভেতরে ভালো কিছু ঢোকে না। আপনার বিয়ে হয়েছে মা? নাহলে সিঁদুর পেলেন কোথা থেকে? দেখে আমরা ভালো বর চাই, ভালো পত্নী চাই। কলকাতায় গান গাইতে গিয়ে দেখি তার দুটো পা নাই, স্বামী তাকে তার পত্নী কাঁধে করে নিয়ে ভিক্ষা চাইছে। আচ্ছা বলুন তো, মেয়েটা কিন্তু ভালো, তার কোথাও অসুবিধে নেই, স্বামীর দুটো পা নেই, ওই রকম স্বামীর কি দরকার আছে মা? দরকার আছে? আরে ওকে তো ফেলে দিয়ে একটা আলাদা নিলেই হয় না মা। যেটা বলতে গেলাম, এ দুনিয়ায় গরু তার বাচ্চাকে ভালোবাসে, কুত্তা কুত্তিকে ভালোবাসে, ভেড়া ভেড়িকে ভালোবাসে, বাসে জীব জন্তুর ভেতরেও ভালোবাসা আছে। তাই সবাই কারো না কারো, কেউ না কেউ আছে। সবাই যে কালী পুজো করে তা না, আজও কৃষ্ণ বলে কাঁদে এমন ভক্ত তো আছে। তবে ইতিহাস পড়লে দেখতে পাবে, হিমালয় থেকে কন্যাকুমারী যদি কেউ পায়ে হেঁটে যান, তাহলে দেখতে পাবে সর্বপ্রথম যেটি উচ্চ শিখরে আছে তা হচ্ছে ভোলানাথের পুজো। সবচাইতে বেশি হয় ভোলানাথের পুজো, তারপরে মা কালীর পুজো। কিন্তু যদি পরিসংখ্যান করে তাহলে দেখবে সবচাইতে যেটা কম সেটা হলো কৃষ্ণ ভজন। কেমন? কারণ কি? কৃষ্ণ ভজন বড় কঠিন। কৃষ্ণ ভজন ভোগ নয়, কৃষ্ণ ভজন হচ্ছে ত্যাগ। আর দেব দেবীর পুজো করবে, ভোগী হয়ে উঠবে, যত ভোগ তত রোগ, তত বেশি দিন জ্বালাময় সংসারে থাকতে হবে। আর কৃষ্ণ সেবা করলে আপনার পাপ নিয়ে নেবে, তাপ নিয়ে নেবে, বিষয় নিয়ে নেবে, যন্ত্রণা নিয়ে আপনাকে কাঙাল করে শূন্য করে কৃষ্ণ ভক্তি দিয়ে আপনার নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে।
এই জন্য খুব খুব ভাবে সোনার লাগে। এই সোনা ঠিক ঠিক হয়ে গেলে সে তুলসীর মালা পরবে। সোনাটা যদি ঠিক হয় সে তুলসীতে জল না দিয়ে খাবে না। সোনাটা যদি ঠিক ঠিক হয় না তাহলে হাতে তালি দিয়ে কীর্তন না করলে সে ঘুমোতে পারবে না। এই জন্য শুনতে হবে। পটিদার দোকানদার গোপালের দিকে তাকিয়ে বলছে, তোমাকে কেউ চায়নি কেন? তোমাকে কেউ কিনলো না কেন? গোবিন্দ বলে, আর একটু নিয়ে চলো না, এগিয়ে চলো। তুমি এতটা হাঁটলে, যারা যেখানে নামবার নেমে গেল। আমার ভক্ত এত কাছে থাকে না, আমার ভক্ত আরো এগিয়ে আছে, আরো দূরে আছে। তুমি একটু হেঁটে চলো। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে, অভয় চরণা বিন্দরে। ভজ হুরে অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ওই অভয় চরণা বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ওই ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, ওই দুর্লভ মানব এই জন্ম শত সঙ্গে, অভয় চরণার বিন্দরে, তরইতেই ভব সিন্ধুরে। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণাদি বিন্দরে, অভয় চরণাদি বিন্দরে। বলো ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে, অভয় চরণার বিন্দরে। ভজ ভাই ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই, ভজ ভাই। ভজ খুদে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণা বিন্দরে,
অভয় চরণার বিন্দরে ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অভয় তাই চরণার বল। বিন্দরে অভয় চরণার হরি বল। যাক, এই জন্য কৃষ্ণ ভক্ত অনেক তত্ত্ব জানলে তবে তিনি এই পরমেশ্বর ভগবানের ভক্ত হতে পারবেন। আর যারা জড় জগতের এটা ওটা চাইবে তারা দেব দেবীর ভক্ত হয়ে পড়ে, আরো জড়িয়ে যায়, আরো বন্ধন হয়ে যায়, আরো দুঃখ বেড়ে যায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, ঝুড়ি নিয়ে দোকানদার এলো সেই জায়গায় যে জায়গায় স্বামী স্ত্রী বসে কীর্তন গাইছে। বৃন্দাবন থেকে কৃষ্ণ আসবে, আর এদিকে ঝুড়িতে করে কে যাচ্ছে? অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে নন্দন নন্দন অভয় চরণারে অভয় চরণাদি বিন্দরে ভজ হে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে অভয় চরণার বিন্দরে রাধে রাধে, একটু জোরসে বলুন, রাধে রাধে। ভালো লাগছে না? এই যে রাধে রাধে বললে ভালো লাগছে, আবার বলবেন? তাহলে আবার একটু পরে বলবেন, এখনই বললে খিদে লাগবে। বলো রাধে রাধে। আপনাদের কি আছে মা? তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, ভালো বলতে হয় তো। যাও মা, ভালো থাকো। চল চল। হ্যাঁ, তবে আর উঠবেন না কেউ দয়া করে। আর তো একটু আছে, একবার শেষেই যদি কারো খুব দেওয়ার থাকে, কেমন? না হলে উঠার দরকার নেই। হরিনাম শোনা। বলো রাধা রানী কি। হ্যাঁ, আপনারা যদি আমাকে পয়সা কড়ি দেওয়ার লাগবে না, যদি হরিনাম শোনার পরে আস্তে একটা প্রণাম যদি বাড়িতে তুলসী দেবীকে করে নেন, আমি বাড়িতে যা পাবো আপনারা তা দিয়ে শেষ করতে পারবেন। কারণ কি বলেন তো, আমি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর এজেন্ট। আপনাদের মুখে হরিবোল বলাতে পারলে আমি ওখান থেকে পেয়ে যাব। আপনাদের কাছে দরকার নাই, কোম্পানি থেকে আমাকে কমিশন দেওয়া হয়। বলবে যে তোমার কীর্তনে বহু মানুষ ঝোলামালা নিয়ে কীর্তন করছে, হাতে তালি দিয়ে কীর্তন করছে, কীর্তন শুনে অনেকে প্রসাদ পাচ্ছে, এটাই তোমার কমিশন। যে তোমাকে আমি কৃপা করলাম তোমার হরি ভক্তি হোক। হরিবোল হরিবোল। কি বলো রাধা মাধব কি? এই যে বারবার বলাই, আপনাদের কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, কোনো অসুবিধা নাই তো? হ্যাঁ, একটু ইকো কমিয়ে দেন বাবা, ক্যাক ক্যাক করছে। হ্যাঁ, বলো রাধে রাধে। কেন বলাই জানেন তো? যারা বাড়িতে তো বলা হবে না, বাড়িতে ঝগড়া হবে, বই হরিনাম হবে না। এই জন্য যারা ঢুকে পড়েছে, যারা বেরোতে পারেনি, তাদেরকে দু চারবার বলিয়ে নি। কারণ এই যে হাতে পাওয়া এত সোজা না। হ্যাঁ, এ মানে চ্যাং মাছের চাইতেও চালাক।
মানুষ চ্যাং মাছ যেমন ওই ধরতে গেলেই ওরকে যায় না, মানুষ ধরা এত সোজা নয়। তবে কিছু কিছু চ্যাং মাছ ভিতরে ঢুকে যায় আর বেরোতে পারে না। কি আমিও ঠিক করি সেই দু চারবার হরিবোল বলিয়ে নিতে হবে, না হলে প্রভু যে দেখছে আমি কি করালাম। হরি বল। এই জন্য আমরা কাজ সেরে নি। বলো রাধা মাধব কি। এই ক্যামেরায় তুলে নিলেন মহাপ্রভু, কারা কারা হাত তুললো, আর এটাও ক্যামেরায় উঠে গেল, কারা কারা তুলেন। ও ক্যামেরায়, সিসি ক্যামেরায় দেখে নেবে, মহাপ্রভু তো কম্পিউটারে বসে আছে, কারা কারা বলুন। সাংঘাতিক জিনিস, কি বেছে বেছে দেবে। যারা বলেনি কি করবে, আবার জন্ম পাবে, আবার জ্বালা পাবে, আবার প্যান প্যান করে, বাবরে একটু ব্যাস দে, একটু ব্যাস দে। আমি যে মেয়ে মানুষ হয়ে গেলাম, হ্যাঁ, তো আমার কণ্ঠ আমি বুঝতে পারিনি, যেন মনে হয় মেয়ে মানুষ গাইছে। বলো রাধে রাধে। আরো কমানা বাবা, একটু ব্যাস দে না। হ্যাঁ, তোমার মাইক কত সুন্দর মাইক, এরকম মাইক আমরা পাই না। বলো শ্রী রাধা মাধব কি। ওদিকের হলো কি না, না আমি ওই গোপালের কথা বলছি। সে কি নামলো, হ্যাঁ, হৈমবতী মা ওই ডাক শুনতে পেয়েছে, কে গোপাল নেবে গো, বলো কে গোপাল নেবে গো, বলো কে গোপাল দেবে গো, বলো কে গোপাল দেবে গো। বড় সস্তা দামে বিকাইব, বিকাইব গোপাল নেবে গো, বলো কে গোপাল নেবে গো, কে গোপাল নেবে গো, বলো কে গোপাল। স্বামী স্বামী বলে কি শুনেছ? বলে তুমি কীর্তন বন্ধ করলে কেন? তুমি যার কথা বলেছিলে যে হরিনাম গাইলে বিনা পয়সা বৃন্দাবন থেকে আসবে, ওই তো একজনা বলছে, কে গোপাল নেবে গো, বলো কে গোপাল নেবে গো, বলো কে গোপাল দেবে গো, বলো কে গোপাল দেবে গো। কে নেবে গো, কে নেবে গো, বলো কে নেবে, কে নেবে, বলো কে গোপাল নেবে গো, বলো কে গোপাল নেবে গো, বলো কে গোপাল দেবে গো, বলো কে গোপাল দেবে গো। এই দেখো বলি, দুঃখ হবে না তো? এই জন্য বলে 12 হাত কাপড়ে। না না আমি বলিনি, কিন্তু কি বুঝাবো বলেন তো, এই আসে। বলো কি কথা আছে বলেন, বলো রাধে রাধে। ও শুনবে, তাহলে এতক্ষণ যে শোনা হলো না, সেটা মালা কি করে হবে? কেটে গেল মাঝখানে। এইবার আমি কি বলবো, উনি কি বুঝবেন? বলে সেসব কথা তো হয়নি। কি এই জন্য যতটুকু শুনবেন পুরোটা শুনে তারপরে উঠবে। আর মাঝখানে যদি উঠে যান, মালাটা হবে কি করে? ফাঁকা পড়ে যাবে না। বলো রাধে রাধে। দেখে আপনি যদি হাফ শুনেন, আমার কোনো যায় আসেনি। অভিমন্যু মরে গেল কেন? মায়ের গর্ভে যখন যুদ্ধের কথা হয়েছিল, ওমা শুনে হাফ শুনেছিল সুভদ্রা দেবী, বাকিটা ঘুমিয়ে গিয়েছিল। ফল কি দাঁড়ালো? যুদ্ধের কথা হচ্ছিল, চক্রব্যূহ যুদ্ধ। অর্জুন বলেছিলেন, হ্যাঁ এই আবার গেল, ব্যাস দিয়ে টান না বা, দারুণ দারুণ অদ্ভুত। তো বলছে যে যুদ্ধে ঢুকতে পারলো
অভিমন্যু বেরোতে পারল না, সপ্তরথী ঘিরে তাকে মেরে ফেললো। কিসের জন্য? মায়ের জন্য। যদি পুরোটা শুনে নিত, সুভদ্রা যদি ঘুমিয়ে না যেত, তাহলে অভিমন্যু মারা যেত না। এই জন্য শুনুন, শ্রদ্ধা চিত্তে শুনুন, কাজ থাকে কাজ করুন। আর যদি কাজ থাকেও তবু শোনার সুযোগ থাকলে শুনুন, না হলে আপনার বুদ্ধি নাই বলতে হবে। কোনটা ছেড়ে কোনটা করতে হবে এ বুদ্ধি আপনার নাই। চারানার জন্য আটানা হারিয়ে ফেলেন মানুষ তার বুদ্ধির জন্য। আর আমরা সেই দুর্বিপাকে পড়ে আজ অভাবী দুঃখী হয়ে যন্ত্রণা ভোগ করছি। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, ওই গোপাল তুমি পাবে না, ও বিক্রি করছে। আর আমি তোমাকে বলেছি বৃন্দাবন থেকে এমনি আসবে, তাকে পয়সা দিয়ে কিনতে হবে না। হৈমবতী চোখের জলে বললেন, প্রভু জীবন দিতে হয়, প্রাণ দিতে হয়, দেহ দিতে হয়, বুদ্ধি দিতে হয়, তাকে কি এমনি পাওয়া যায়? তাকে কত কিছু দিলে তবে পাওয়া যায়। কেউ যদি কিছু না দেয় তাকে পায় না। দেখো না, একবার ডেকে তো দেখো। স্বামী বললেন, তোমার কথা রাখতে আমি ডাকছি। দোকানদার, এই যে বাবা একটু এদিকে এসো তো। দোকানদারের মনে হলো, যাক বাবা, এইবার মাথাটা হালকা হবে, খরিদ্দার লেগে গেছে, তার মানে এ গোপাল নামবে। হ্যাঁ, তবে দোকানদার বলছে, তুমি এবারের মতো নেবে গেলে আমি কথা দিলাম আর গোপাল কোনোদিন ঝুড়িতে আনবো না, বরং মা কালী আরো দু চারটা বেশি রাখবো, কিন্তু গোপালকে নিয়ে কপাল আর খারাপ করতে চাই না। কি? গোপাল বলে, তোর কপাল খারাপ, তাই আমাকে চিনতে পারিস না। আমার জন্য মানুষ ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, দেহ ছাড়ে, ব্রত করে, বউ ছাড়ে, বাচ্চা ছাড়ে, সর্বধর্মান পরিত্যজ্য, তারা পরম সুখী হয়। আর তুই আমাকে মাথায় করে বইতে তোর ব্যথা হয়, তার মানে তোর তত্ত্ব জানা হয় না। বলো রাধা মাধব কি? আচ্ছা বলো তো বাবা, তোমার গোপালের দাম কত? গোপালও বিক্রি হয়, দাম কত? দোকানদার দেখলো এমনিতেই কোনো খরিদ্দার নাই। আবার যদি ন্যায্য দাম বলি, মানে কালী ঠাকুরের চাইতেও এর দাম বেশি হওয়া উচিত। কেন মা ঘান নাড়লেন কেন? কালী ঠাকুরের 4 হাত, পায়ের তলায় শিব, তার দাম বেশি হবে না? এই কেন বেশি বলুন তো? দোকানদার বিচার করলেন এর দাম সবচাইতে বেশি হওয়া উচিত। কেন? মাথা থেকে ধরুন, মাথায় কি থাকে? আরে আগে চুলের কথা বলুন, তারপরে তো চূড়ার কথা বলুন। তা যে মা চুল, চুল তো অনেকেরই আছে, কিন্তু গোপালের মতো চুল কার আছে? ঢেউ খেলিয়া যায় গো, কোকড়ানো কোকড়ানো হয়ে ঘাড় পর্যন্ত। ওই চুল দেখেই তো আজও কত লোক প্রেমে পড়ছে। আর আমাদের দিকে তাকান, মরুভূমি হয়ে আছে। এই জন্য কেউ তাকাতেও চায়। বলো রাধা মাধব কি? আমার কি মনে হয় জানেন, এই গোপালের চুলের কাটিং দেখে মনে হয় অনেকে চুল পাকতে দেয় না, সব সময় গোদরেজ মেখে যাচ্ছে। মানে গোপালের প্রেমে যেমন অনেকে পড়েছিল, এখনো অনেক মানুষ চাইছে। দাঁত পড়ে যাচ্ছে ওঠে, তবু যেন লোক আমার দিকে তাকায়।
এ গুড়ে বালি ভয়ঙ্কর পথে নেব না বাপ। যেটা প্রকৃতির ইচ্ছায় হচ্ছে হতে দাও, টাইমের সঙ্গে যেতে যাও। তুমি বুড়ো হয়ে গেছো, বুড়ো হবে না বলে চুল কালো করো না, এতে বিপদ বাড়বে, কলঙ্ক বাড়বে। হরি বল, হরি বল। হ্যাঁ, বলে শ্যাম সুন্দর কি চুলের হলো। হ্যাঁ, আমাদের কীর্তনেও দেখবেন অনেকের চুলের কাটিং। অনেকে আমাকেও বলে বলে শ্যাম সুন্দর প্রভু চুলটা সর্বনাশ করে দিলে। চুল দেখেই তো আমরা কীর্তন শুনতে যাই, এই চুলটা এইরকম করবেন, কত স্টাইল দেবেন তা না, আপনি চুলটা নামিয়ে দিলেন, দেখেন ওই স্টাইলেই তো আমার টাইল বেরিয়ে গেল। এই জন্য স্টাইল না রেখে চেষ্টা করছি আপনাদের চরণে থাকার। হরি বল। ওই স্টাইল চলবে না, ভগবানের দাসের অনুদাস হতে হবে, যাতে মাথা মুড়িয়ে হাত জড়ো করে মুখে তৃণ দিয়ে যদি সাধুগুরুর চরণে পড়তে পারি তবেই জীবন। হ্যাঁ, যাই হোক, এই যে মাথার চুলের কাটিং গোপালে প্রচুর দাম। কেন? এমনি এমনি হিট মানে কুকড়ানো হয় না, হিট দিতে হয়। হিট দিলে অনেক খরচা আছে, তাই না? এইবার মাথায় বিনোদ চূড়া আসতে, চূড়ার দাম অনেক, আবার চূড়াতে মুরগির পালক দেওয়া আছে। ভুল হয়ে গেছে, তাহলে কিসের পালক? আচ্ছা যাক, সব কথা তো বলতে পারি না, আপনাদের কাছে জানলাম ময়ূরের শিখি পাখা, ঠিক আছে? তাহলে চূড়ার দাম কত, চুলের দাম কত, ময়ূরের পাখার দাম কত? এইবার একটু নেবে পড়ুন। নামলে এইখানে কি শুধু মেয়েরা পরে তা নয়, আমার গোবিন্দও কুণ্ডল পরে। সে কুণ্ডলের দাম কি, তার কি কায়দা কারুকার্য কি! এই যে মায়েরা আপনারা দুল পরে, অনেক মায়েরা দেখবেন দুল পরে, দামি দুল, হার পরে, সে আর ঘুমটা দেয় না। আপনারা এরকম করেন না। আগেকার মায়েরা ওসব স্টাইল নাই, এখনো ঘুমটা দিয়ে বসে থাকে। এখনকার মায়েরাই তো দেখা। আমার গোপাল 5000 বছর আগে কুণ্ডল পরতেন, নাকে নুলক পরতেন, গলায় হার পরেন, এখানে বাজুবন, এখানে বাদাম আছে, পায়ে নুপুর আছে, কোমরে মল আছে, হাতে বাঁশি আছে। লিখে রাখছেন কত হয়েছে? মা কালী। মা কালীর তো শাড়িটাও নাই, তার খরচা কি আছে? আর গোপাল যত খরচা, মা কালী 4টা বিক্রি হবে, গোপাল 1টা, কিন্তু খরিদ্দার নাই, বাজার ডাউন। দিনু ভক্ত গোপালের দাম জিজ্ঞাসা করছে, এ বলছে যা হবার হবে, একটা দাম কম করে বলবো যাতে গোপাল বিক্রি হয়ে যায়, আর এ ব্যবসা করব না। 2 আনা দাও না, 2 আনা দাও না, 2 আনা দাও না, 2 আনা দাও না, বেশি কিছু চাইব না, 2 আনা দাও না, বেশি কিছু চাইব না, 2 আনা দাও না, শুধু 2 আনা দাও না, 2 আনা দাও না, বিলম্ব আর করো না, 2 আনা দাও না, বিলম্ব আর করো না, 2 আনা দাও না। ঝুড়িতে আস্তে আস্তে ঝুড়িতে গোপাল বসে বসে বলে, কালী ঠাকুর আনা, 16 আনা, আর আমার দাম, তাহলে আমার বাজার কি এত কম? কি তাও নেবে কিনা এখনো ঠিক হয় না। হৈমবতী বলে, আমি এবার কোলে নেব। প্রাণ গোবিন্দকে কি 2 আনায় পাওয়া যায়?
দীনদাস বলে 2 আনা কি পয়সা নয়? আমি তো তোমাকে বলেছি কীর্তন করো, এমনি আসবে, এমনি আসবে, 2 আনাও কেনা যাবে না। এখানে ও দোকানদার মাথায় তোলো, অন্য গলিতে চল। দোকানদার বলে খরিদ্দারটা লাগলো আবার কেটে যাবে। সে তখন বলে গেছে না, যেতে বাকি আছে, 1 আনা দাও না, 1 আনা দাও না, দাও 1 আনা দাও না, 1 আনা দাও না, তোমরা 2 টানা আর করো না, 1 আনা দাও না, দয়াল করো না, 2 আনা দাও না, তোমরা 2 টানা আর করো না, 1 আনা দাও না। 2 আনা আর করো না, 1 আনা দাও না। কি এবার ভালো লাগছে? দাম কমিয়ে দিলাম, 1 আনা দাও, কোলে তুলে না। হৈমবতী বলে স্বামী আমি আর ধৈর্য ধরতে পারছি না, আমি এবার কোলে নাও। দাঁড়া, 1 আনা কি পয়সা নয়? পয়সা দিয়ে কেনা যাবে না। তুমি চুপ করে হরিনাম করো, তুমি মাথায় তোলো। দোকানদার বলে মাথায় তোলা মানে মাথা ব্যথা করা। এদের মতো ভক্তরা যদি একে না নেয়, বাজারে আর কেউ নেবে? তার চাইতে ঝুড়িটার দরকার, যা হয় হবে। আমার দিকে তাকান, কি বলুন তো? ফ্রি ফ্রি ফ্রি, যে দোকানে ফ্রি দেয় সেই দোকানে ভিড় বেশি হয়। তা হলো রাধে রাধে। তো ভগবান কি হলো? দোকানদার রেগে গিয়ে বলে ঝামেলা চুকে গেলে বাঁচি, এইবার তো নিয়ে না। হৈমবতী বলে স্বামী তোমার কথাটাই ঠিক হলো, কৃষ্ণ বৃন্দাবন থেকে এসে গেল, পয়সা দিতে হলো না, এইবার আমি যাই। দাঁড়া, কোন ঝাড়ের মেয়ে আনছি আমি? না না, একটা কথা তো শোনা দরকার। স্বামী আছে, তার হ্যাঁ নার উপর নির্ভর করে না। তাই যেটা বলছিলাম শোনো, বিনা পয়সায় তবুও হাত দিও না। বলে কেন হাত দেবো না? কেন? বলে কেন হাত দেবো না? তুমি একটু বুঝতে পারো না যে এত দেবদেবী বিক্রি হয়ে গেল, এই কৃষ্ণকে এমনিও কেউ নেয় না কেন? বলে স্বামী তুমি কি বলো? বলে বলি যেটা সেটা শোনো। এ একা, ওই দেখতে যেন মেনো মুস্কো, কিচ্ছু জানে। ওরে এই এত জিনিস নয়, এ ঘরের ভিতরে ঢুকলে এর মোটিভ চেঞ্জ হয়ে যাবে। এ যে কি তুমি এখনো টের পাওনি, জানোনি এর সম্পর্কে, তাই তুমি বিনা পয়সায় ওকে নিও না। তাছাড়া তুমি জানো এ একা নয়, এর বিরাট দল আছে। ওই দেখেছো, শুধু নিতাই বলছি কিভাবে হাত তুলেছে দেখেছো? এরা কারা? ওই দলের লোক। যেখানেই হরিনাম হবে, যেখানেই প্রসাদ থাকবে, দলে দলে কথা থাকে। এরা ফুল ফুটলেই এরা ভ্রমরের মতো ছুটে আসে। এরা তো ওই দলের লোক। উনি যেখানে ঢুকবে তার মানে প্রসাদ হবে, হরিনাম হবে, আর দলে দলে লোক আসবে, সামলাতে পারবে। এইটুকু হলে কি হবে? ওই চুপচাপ বসে আছে, ও চুপচাপের লোক নয়। অতএব তুমি একে হাত দিও না, বিনা পয়সায়ও এর গায়ে হাত দিও না। সে কৃষ্ণ আলাদা, সে বৃন্দাবন থেকে আসবে। হৈমবতী দেখলো আমার স্বামীর বোধহয় মাথাটা গেছে, নিজেই বলল বিনা পয়সায় আসবে, এসে গেছে, এখন আবার হাত। তবে স্বামীর কথা তো অনেক শুনলাম, এইবার যদি না শুনি, আমি যদি নিয়েই নি, উনি কি করবে? ও স্বামী, আমি কিন্তু আর মানছি না, আমি ওকে কোলে নেব। স্বামী বলে তাহলে আমি বেরিয়ে যাব। ওকে যদি ঘরে নাও, আমি আর ঘরে ঢুকবো না, আমি কিন্তু বাইরে থাকবো। হৈমবতী দেখলো থাকবে তো, চলে তো যাচ্ছে না।
তা নাই হলো বা কৃষ্ণকে নিয়ে আমি ঘরে থাকবো, উনি বাইরে হলেও তো থাকবে। ওগো তুমি না হয় তাই বাইরেই থাকো। এত বলি হইমবতী কোলে নিল গোপাল, এত বলি হইমবতী কোলে দিল গোপাল, এত বলি হইমবতী কোলে নিল গোপাল, এত বলি হইমবতী কোলে দিল গোপাল। আইরে বাছা মদন গোপাল, আইরে আমার কোলে, আইরে বাছা মদন গোপাল, আইরে আমার কোলে, আইরে বাছা মদন গোপাল, আইরে আমার কোলে। আইরে আমার মদন গোপাল, আইরে আমার কোলে, আইরে বাছা কোলে আইরে, আইরে বাছা কোলে আইরে, আইরে বাছা কোলে আইরে, আইরে বাছা কোলে আইরে, তাপিত প্রাণ জুড়াইতে আইরে বাছা, কেবল হাগো অন্তরঙ্গ বলে, আইরে আমার কোলে আইরে, আমি তোর গাইরা আইরে, আইরে আমার কোলে আইরে, আমি তোর গাইরা আইরে বাছা কোলে আইরে, আইরে বাছা কোলে আইরে। হৈমবতী মামা প্রাণ কৃষ্ণ প্রাণ গোবিন্দকে কোলে নিলে, যেই না চৌকা পেরিয়ে মা আমার ভেতরে গেল, অমনি গোপাল কি করলো জানেন? দেখে এই এতক্ষণ যার জন্য হরিনাম শুনছেন, এই জায়গাটা কি এক বিষম জায়গা, যেটা একটি শিল্পী মাটি দিয়ে গোপাল মূর্তি তৈরি করেছে, কিন্তু কৃষ্ণ ভক্তি এমন এক জিনিস, মাটি মানে মৃন্ময় চিন্ময় হয়ে যায়। মা মা কে? এই মাটির গোপাল, এই দারু ব্রহ্ম, ধাতু ব্রহ্ম, যে কোনো বিগ্রহ হোক না কেন জীবন্ত। যদি আপনার ভক্তি বিশ্বাস সাধন ভজন এগোতে থাকে, আপনার সামনে জীবন্ত। আর যদি এগুলো না থাকে, তাহলে চারটা জিনিস আপনার কাছে কোনোদিন জীবন্ত হবে না। সেটা কি শুনে নেন। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাং ব্রতাং রাজন বিশ্বাসনই বোঝায়তে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন যে পরীক্ষিত মহারাজ, মানুষের চারটা জিনিসে বিশ্বাস হয় না। কেন হয় না? অল্প পুণ্য থাকলে চারটা জিনিসে বিশ্বাস হবে না। সেটা কি? এই যেমন আজকে এখানে প্রসাদের ব্যবস্থা, হ্যাঁ, যেটা ভাবলে অবাক হবে যে এখনো ব্রহ্মা প্রসাদ পায় না, মানে চেয়ে পায় ভগবানের প্রসাদ। ভোলানাথ প্রসাদের লাইন দিয়ে রেখেছে, নারদজি লাইনে আছে, অনেকগুলো জন্ম কেটে গেল, কৃষ্ণ প্রসাদ এখনো পায় না। আর আমরা অক্লেশে বিভিন্ন জায়গায় নিমন্ত্রণ পাই, কিন্তু প্রসাদ কি পাওয়া হয়েছে? না। প্রসাদ প্রসাদ সকলেতে কয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হইব। হরিব। এই সাধারণ মানুষ আমরা খাটি খাই, এসে প্রসাদে বসে গেলাম, ডাল দাও, লাফড়া দাও, পটলের জুস দাও, আরো এক মুঠো ভাত দাও। তো বাড়িতেও ভাত খেলাম, জুস খেলাম, এখানেও খেয়ে চলে গেলাম। প্রসাদের মহিমা কীর্তন শুনলাম না, সাধু সঙ্গ করলাম না, প্রসাদের মহিমা থেকে বঞ্চিত হয়ে গেলাম। হ্যাঁ, আপনাদের শুনতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। সেটা কি? দুটো জিনিস
সাধুদের সঙ্গে করতে হয়। একটা কি, ভক্ত সঙ্গে করো প্রসাদ সেবন, সাধু সঙ্গে করো হরি নাম সংকীর্তন। হরি নাম শুনতে গেলে সাধুর কাছে বসবেন, প্রসাদ পেতে গেলে সাধুর সঙ্গে বসবেন। কেন? সাধুদেরকে দেখলে প্রসাদ দিলে ওরা খায় না, মানে সেবা পায় না। ওরা কি করে? আগে ভজন করবে, গুরুকে দেবে, ভগবানকে দেবে, তারপরে ভক্তের মহাপ্রসাদ নিয়ে সেবা শুরু করে। যেটা আমরা করি না, আমরা পাই না, পেট ভরে মন ভরে না। এই জন্য মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্যাঙ্গতাঙ্গাজ, অল্প বিশ্বাসে এগুলি দেখলেও দেখা হয় না, পেলেও পাওয়া হয় না। হরি নামে দলে থাকি আর বাইরে থাকি, তত্ত্বটা না বোঝা পর্যন্ত শ্রদ্ধা জাগবে না। আর শ্রদ্ধা যদি না থাকে তাহলে দিব্য জ্ঞান লাভ করা যাবে না। তাই যেটা হলো সেটা কি, আজ হৈমবতী দেবী যেই ভেতরে নিয়ে ঢুকলো, গোপাল মা মা করে ডেকে উঠলো, মা মা গো মা। কে? গোপাল। গোপালি আমায় মা বলো রে, গোপাল আমায় মা বলো রে। ওই মধুর কণ্ঠে মধুর করে একবার গোপাল আমায় মা বলো রে। আহা ব্রহ্মায়াদি দেব দুর্লভ, গোপাল একবার মা বলো রে। ওরে গোপাল আমায় খিদে লেগেছে। লাগবে না? কোথায় বৃন্দাবন আর কোথায় এই মৃদুবন? এত দূর থেকে এলিবা, খিদে লাগবে না? দাঁড়া, আমি তোর বাবাকে বলছি, তুই বস, আমি আসি। দেখো মাটির পুতুল আজ কথা বলছে, মা বলে ডাকছে। হ্যাঁ দাঁড়া বাবা, তুই বস, আমি কই গো শুনেছো? বলে হ্যাঁ। মানে ওই যে সে তো বলে দিয়েছে আমি আর তাহলে ঘরে থাকবো না, বাইরে থাকবো। তা স্বামী দিনুদাস বাইরে বসে বসে হরিনাম করছে, আর ইনি গিয়ে বলছে ওগো শুনেছো? বলে হ্যাঁ। কি শুনেছো? খিদে লেগেছে। তুমি জানলে কি করে যে গোপালের খিদে লেগেছে? তোমাকে বললাম না ওসব লীলা আমার জানা আছে। বাইরে একরকম, ঘরে ঢুকলে আর একরকম। এবার বোঝো, নিজে খেতে পাও না, বাড়িতে হাঁড়ি চড়ে না, এইবার ঢুকেছে, ক্ষীর দাও, মাখন দাও, সর ভাজা দাও, বোঝো। তা হৈমবতী বলে হ্যাঁ গো, তাহলে আমি একটু পাড়া থেকে দুগ্ধ চেয়ে আনবো। যাও, তোমার গোপাল তোমাকে মা বলেছে, তুমি দুগ্ধ পাবে কিনা দেখো। উনি যার বাড়িতে থাকে তার আবার ভিক্ষাও জোটে না। ওই যে করে আমার আজ পরীক্ষা দিতে দিতে মাথা চুল উঠে যাবে, মানে চুল পেকে যাবে, লুলে পড়বে, ঝুলে পড়বে, তবুও তার কৃপা নাই। সব কেড়ে নেবে, তবে দেওয়া চালু করবে, এমন লোক। এই জন্য কৃষ্ণ গোপালকেই চাই, যিনি সব নিতে পারে, পরিষ্কার করে দিতে পারে, নির্মল করে দিতে পারে, তার নাম ছাড়া অন্য কোন। শীতয়া তপবাত পরিশন, শীতয়া তপবাত পরিশন, এদিন জামিনী জাগিরে, এদিন জাগিরে জাগিরে, কৃপণ দুর্জন
বিফলে সে বিনু বিফল দুরজন বিফলে সে বিনু চপল সুখ নব লাগিরে সপন সুখ নব লাগিরে চপল সুখ নব লাগিরে চপল সুখ নব লাগিরে। স্বামী ওরা কারা? ওই যে গান গাইতে গাইতে এদিকে আসছে, ওই ওই চালু হয়ে গেছে। তোমাকে বলেছিলাম না এ একা নয়, বিরাট দল আছে। ওই ঢুকে গেছে, ওই ওই 4 জন বৈষ্ণব আসছে, ওর পিছনে হয়তো আরো লাইন আছে। হ্যাঁ, এই তো 2 জন ঢুকছে। কি দলের অবস্থা! এবার বোঝো কি হবে। হ্যাঁ, এই ইনিও ঢুকে গেল। এবার বোঝো কি হবে। বলো রাধে রাধে। হ্যাঁ, বসো বসো। হ্যাঁ, উঠে পড়ো মা। উঠে পড়ো মা। বাড়ি চলে যাবেন নাকি? তাহলে মিটি দিলেন কেন? আগে আগে দিয়ে দিতে হবে। বোতলটা দিলেন না, বোতলটা দিলেন না। কি ভালো লাগছে আপনাকে দেখতে। কাজ করলে টাকা পাবি না আগে টাকা পাবি? কাজ করলে। আমরা কাজ করি না, এমনি দিয়ে গেল মা। হরি নাম গাচ্ছে, কাজ করি না, হ্যাঁ, তাতেই মা দিয়ে চলে গেল। বলি বোতলটা, বলে ভরা থাকলে দিয়ে যেতাম, খালি দিয়ে কি অভাব হবে রে। বলো রাধা রমন কি, কানাইয়া লাল কি। হ্যাঁ, ওরা কারা? বলে ওরা তারা, ও ব্রজে ছিল যারা। এবার রান্না চড়া। বলে বাড়িতে যে কিচ্ছু নাই, কি করব? বলে আমি কি জানবো, বলেছিলাম ওকে ঢুকিও না। ও ঢুকলেই দল আসা চালু হবে। বলে তাহলে কি ওনাদেরকে না বলে দেব? না, এইটি আমি বলতে পারবো না। কেন? এই যে গোপাল তোমাকে মা বলছে, বলছে কি না? বলছে তো। মাটির গোপাল তোমাকে মা বলে ডাকছে, ওটা এমনি এমনি না। পূর্ব জন্মে তুমি অনেক বৈষ্ণব সেবা দিয়েছো, অনেক সাধু সেবা দিয়েছো, তাই এ জন্মে তুমি ভগবানের বদন থেকে মা ডাক শুনতে পাচ্ছ। গোবিন্দকে ছেড়ে দাও, সাধুকে ছেড়ো না। সাধুকে ধরে রাখলে গোবিন্দ আসবে। গোবিন্দকে ধরে রেখে যদি সাধুকে ছেড়ে দাও, গোবিন্দ চলে যাবে। এই জন্য ভগবান বলেছেন, আমা হতে আমার ভক্ত বড়, আমার থেকে আমার নাম বড়। ভগবানের পূজা করেন না করেন, হরি নাম করেন। ভগবানের সেবা দেন আর না দেন, বৈষ্ণবের সেবা দেন। আপনি যেটা চাইছেন ওটা পাবে। হৈমবতী, ওদেরকে যেতে দিও না, আমি ভিক্ষায় বেরোচ্ছি, যতক্ষণ না ফিরে আসবো ওদেরকে ছেড়ে দিও না। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী,
ধরি সবার পা আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পা এই দিনু দাস বাড়িতে 4 জন বৈষ্ণব আর তিনি ভিক্ষায় বেরিয়ে পড়লেন। আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার জন্য চাই না কিছু, আমি আমার ঘরে শ্যামরায় ভিক্ষা দাও গো। ভক্তমণ্ডলী মায়েরাকে উঠবেন না ভিক্ষা দেওয়ার জন্য। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী। ভক্তমণ্ডলী মায়েরা এই এতক্ষণ পর্যন্ত যা শুনলেন এই হচ্ছে মর্মার্থ। ভিক্ষা পেল না, উঠতে না বললাম, উঠবেন না দয়া করে। তো কেউ ভিক্ষা দিল না। বাড়িতে গোবিন্দ জীবন্ত, যিনি মা মা বলছে, যিনি খেতে চাইছে, বাড়িতে শুদ্ধ বৈষ্ণব, আজ তাকে রাস্তায় রাস্তায় শূন্য হাতে ঘুরে বেড়াতে হচ্ছে। এটি আমার গোবিন্দের পরীক্ষা। দূর দূর করে অনেকে তাড়িয়ে দিল, যাও যাও প্রতিদিন ভিক্ষা করবে, এটা কি তোমাদের ব্যবসা? যখন গোবিন্দ তার পরীক্ষা নেবে তার এরকমই দশা হবে। কোথাও পেল না। সন্ধ্যার আগে এক জমিদার বাড়িতে গিয়ে দাঁড়ালো দিনু দাস। জমিদার বেরিয়ে বললেন, কি চাও তুমি? আমার বাড়িতে 4 জন বৈষ্ণব, যদি দয়া করে 4 মুষ্টি ব্যঞ্জন দেন, অন্ন দেন, মানে তরি তরকারি ডাল চাল দেন, তাহলে ধন্য হব, আমি আপনার কেনা থাকব। দেখো দিনু দাস, তোমার গরিবদের মধ্যে এই একটা দোষ কাজ করে, নিজেরাই খেতে পায় না, সাধু গুরু বৈষ্ণবকে নিয়ে টানাটানি করে। তা শোনো, এমনি দিতে পারবো না, দেব। তুমি যদি আমার একটা কুয়ো খুলে দাও, মানে জলের কুয়ো, জল উঠবে, তবে তুমি ভিক্ষা নিয়ে যাবে। কিন্তু আপনাকে এখনই দিতে হবে, আমি বাড়িতে রেখে আপনার কুয়া খুলে দেব, কিন্তু না হলে বৈষ্ণবগণ চলে যাবে। জমিদার বললে, ঠিক আছে ঠিক আছে, আমি তোমার কথা রাখার জন্য 4 জনের জন্য কিছু তন্ডুল আর সবজি দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফিরে এসো। দিনু দাস ভিক্ষাটা নিয়ে বাড়ি চলে গেল। সন্ধ্যা নেমে গেছে, বৈষ্ণবগণকে যেতে দেয় না। কারণ কি? হৈমবতী বললেন, স্বামী এনারা চলে যেতে চাইছিলেন, আমি দিন, আমি ছলে বলে আটকে রেখেছি। দিনু দাস বললে, এই জন্যই তো তুমি কৃষ্ণের মা বলে। বৈষ্ণবদের সঙ্গ যত বেশি পাবে, তাদেরকে গৃহে রাখবে, তবে তো তোমার কল্যাণ হবে। গৃহীকে ভজন করার লাগে না, গৃহীর সুযোগ রয়েছে বৈষ্ণব সেবা দেওয়া। যারা হরিনাম করে, যারা গোবিন্দ সেবা করে, তাদের সেবা যদি তুমি করতে পারো, তাহলে তাদের কৃপাতেই তোমার ভজন হয়ে যাবে। গোবিন্দ হরি বল হরি বল।
এগুলি রান্না করে তুলসী দিয়ে ভোগ লাগিয়ে গোপালকে দাও, আর ওই বৈষ্ণবদের সেবা দাও। তুমি কোথায় যাবে? আমার বোধহয় আর দেখা হবে না। আমি জমিদার বাবুকে বলেছি তার কুয়ো খুলে দেব, তাই তিনি ভিক্ষা দিয়ে দিয়েছে। চল, তুমি সেবা দাও আর আশীর্বাদ নাও। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এদা সে করুণা হইল বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এরা সে করুণা করে। অগ বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওগো বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এরা সে করুণা করে। কে বলে দিয়া পদ ছায়া শোধয় হে আমায়, তোমার চরণ ধরি। আমায় দিয়া পদ ছায়া শোধয়ে আমায়, তোমার চরণ ধরে। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, রাসে করুণা করি। আসুন আসুন বাবা, ভোগ হয়ে গেছে, আপনারা বসুন। সকাল থেকে এসেছেন, রাত্রি হয়ে গেল। আপনারা যে অভিশাপ দেননি, এটাই আপনাদের পরিচয়। বৈষ্ণব ক্ষমাগুণের অধিকারী, তাই আমাদের ক্ষমা করে দিলেন। কিন্তু মা, তোমার স্বামীকে দেখছি না, ও কোথায় গেল? আগে উনি এক কাজে গিয়েছেন, আসতে দেরি হবে। আপনারা প্রসাদ পেয়ে নে না মা, ভক্তের সঙ্গে প্রসাদ পেতে হয়। তা যখন হলো না, ওকে বরং ডাকো, তারপরে প্রসাদ পাবো। যাও মা, যাও, ওকে ডেকে আনো। কিন্তু উনি যে কাজে আছে, বলবে কাজ আগে নয়, তার আগে সেবা। বৈষ্ণব সেবা আগে, হরিনাম আগে, কর্ম পরে। এইটা তোমার স্বামীকে বুঝিয়ে দেবে। যাও, তাকে ডেকে নিয়ে আসো। নিরুপায় হয়ে সতী লক্ষ্মী ভক্তিমতী মা আমার একটি মশাল জেলে নিয়ে জমিদার বাড়িতে গেল। জমিদার বাড়িতে গিয়ে বললে, বাবা, আমার স্বামী এখানে মরে গেছে। তোমার স্বামী কুয়ো খুলতে গিয়ে মাটি চাপা হয়ে মরে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম কি শুনবে ভেবে দেখবে। দেবদেবীর পুজো করলে গর্ত থেকে তুলবে, কিন্তু ভগবানের ভজন করলে গর্তে ঠেলে দেবে। না হলে আমরা কৃষ্ণ ভক্ত হতে পারবো না। তাই যার জন্য ভিক্ষা করে এনে দিল, আজ সেই দিনদাস মাটি খুলতে গিয়ে মাটি চাপা হয়ে মরে গেল। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা, পাষাণে হতে পাষাণে তুমি
অগণিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা পাষাণ হতে পাষাণ তুমি ও গরিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা তুমি পাষাণ হতে পাষাণ বড় অগণিঠুর কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা পাষাণ হতে পাষাণ তুমি ও গরিঠুর ধূপের মতো পুড়ে পুড়ে হলো যারা ছাই ব্যথা ছাড়া কি বা পেল বলো না কানা ধূপের মতো পুড়ে পুড়ে হলো যারা ছাই ব্যথা ছাড়া কি বা পেল বলো না কানাই কে দিয়েছে কে দিয়েছে বলো ঠাকুর কৃষ্ণ সখানা পাষাণ হতে পাষাণ তুমি ও গুণী পুরুষা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা পাষাণ হতে পাষাণ তুমি ভোগলি মরে গেল বউটা মানে হৈমবতী ভক্তিমতী তার মাথায় যেন বজ্র খসে পড়ল মাথায় হাত দিয়ে বসে পড়ল আমার স্বামী নাই আমি আজ স্বামী শূন্য হয়ে গেলাম ওগো ঠাকুর আমি কি অপরাধ করেছিলাম যে তুমি আমার পতি দেবতা ভোলানাথের মতো স্বামীকে তুমি কেড়ে নিলে ঠাকুর এই মেয়ে এখান থেকে চলে যাও তাড়াতাড়ি যাও তোমার স্বামী অনভিজ্ঞ কুয়ো খুলতে জানে না তাই মাটি চাপা হয়ে মরে গেছে তা তোমার জন্য কি আমি ধরা পড়বো যাও ও মাটি চাপা হয়ে গেছে কাজ মিটে গেছে গরিব মানুষ খেতে পায় না নাই নাই করে দিন কাটে তাদের বাঁচার চেয়ে মরা ভালো যাও দূর হয়ে যাও কাউকে বলবে না যে তোমার স্বামী আমার কুয়ো খুলতে গিয়ে মরে গেছে মেয়েটা বুকে পাষাণ নিয়ে বাড়ির দিকে রওনা হলো বৈষ্ণবগণ এখনো অপেক্ষায় আছে জানে ওর স্বামী আসবে কিন্তু এলো না কিরে মা এলো না যাকে আমরা প্রসাদ পেলাম তবে আশীর্বাদ করে যাই মা তোর শাখা সিঁদুর কোনোদিন মুছবে না বিধিরে এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা বলো এই কি তোমার লীলা বিধি এই কি তোমার খেলা তুমি কখন হাসা কখন কাঁদা লীলা বোঝাবা
লীলা বোঝা মা। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধিরে ও বিধিরে, নিঠুর বিধিরে, ও গো নিঠুর বিধিরে। এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বিধিরে বিধিরে, বিধিরে বিধিরে, বিধিরে বিধি বিধিরে। আহা, এই কি তোমার লীলা বিধি, এই কি তোমার খেলা। বলো এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা, এই কি তোমার খেলা। আমার স্বামী মারা গেল, আপনারা তো শুনলেন, মাটি চাপা হয়ে মারা গেল। আর বৈষ্ণবগণ আমাকে আশীর্বাদ দিয়ে দিলে আমার শাখা সিঁদুর মুজবেন। আচ্ছা, কোনটা সত্যি হবে? মারা গেছে এটা সত্য, না আমার স্বামী শাখা সিঁদুর থাকবে মানে আমার স্বামী আছে, কোনটা সত্য? বৈষ্ণবগণ বললেন, মারে, যারা হরিনাম করে, যারা ভগবানের দাস, তাদেরকে ভগবান রক্ষা করে। তোর স্বামী বেঁচে আছে, তুই হরিনাম কর, হরিনাম ধর, হরি নামের মধ্যে থাক, তোর স্বামী ফিরে আসবে। শুরু হলো হরিনামের ব্রত। আপ্রেমানন্দে প্রেমানন্দে বলো অভিরাম, অভিরাম অভিরাম অভিরাম, প্রেমানন্দে বলো অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চল রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিরাম। প্রেমানন্দে বলো অভিরাম, প্রেমানন্দে বলো অভিরাম। প্রেমানন্দে বলো অভিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম। প্রেমানন্দে বলো অভিরাম।
মধুর হরিনা প্রেমানন্দ মন অবিরাম। একবারে শেষান্তে এসে গেছেন আপনারা। ঘটনাটা কি, যেই কুয়ো চাপা হয়ে দিনু দাস মারা গেছে, ওই কুয়ো মানে ওই কুয়োর পাশ দিয়ে ভোরবেলা, মা আর 1 মিনিট বসে যান, আর 1 মিনিট আমি নিয়ে নেব মা, আপনার কাছে চলে যাব নেওয়ার জন্য, দিতে আসতে হবে না। বলো রাধা দামোদর কি। ভোরবেলা মানে ওই যে কুয়ো চাপা হয়ে মারা গেছে না, সেই কুয়োর পাশ দিয়ে ভোরবেলা হরিনাম গাইতে গাইতে এক বাবাজি যাচ্ছে। প্রভাত সময় কালে সচির আঙ্গিনা মাঝে কারে গোড়া নাচিয়া বেড়ায় রে। প্রভাত সময় কালে সচির অঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বেড়ায় রে। জাগুনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা, ঘরে ঘরে হরি নাম বিলায় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে প্রভাত চমৎকারে সচির আঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া বুড়িমা নিচে বসো, বসো। আচ্ছা, দুঃখিত, অনেক আগে জানিয়েছেন যারা উপস্থিত হয়েছেন হরি সভায়, সবার জন্য মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, সুতরাং প্রসাদ না নিয়ে কেউ চলে যাবে না। একবার হরির ধ্বনি। প্রভাত সময় কালে সচির আঙ্গিনার মাঝে কার গোরা নাচিয়া রায় রে। প্রভাত সময়ে কালে, যাই হোক অনেক বেলা হয়ে গেছে, বন্ধ করে দি। আর বন্ধ নয়, শুরুও নয়, 1 মিনিট আছে। কেমন বলুন হাতে তালি দিয়ে। প্রভাত সময়ে কালে সচির আঙ্গিনার মাঝে কাঁধি ঘোড়া কার গোরা নাচিয়া বেড়ায় রে। এখন আস্তে আস্তে একটু বলে নি, নাহলে বোঝা যাবে না। যেই কুয়োতে পড়ে মারা গেছে তার পাশ দিয়ে বাবাজি এই গানটা গাইছে, যাচ্ছে সকালবেলা, কিন্তু মাটির তলা থেকে কে একজন হরিনাম গাইছে, সে আবার অন্য বলছে। সে কি গাইছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা একটু বলবেন হরে কৃষ্ণ কৃষ্ণ। এনারটা সেরে নিতে হবে।
পয়সাটা মুখে রেখে দেয়। তা চলো চলো, দেওয়ার লাগবে না, চলো এদিকে এদিকে এদিকে। হ্যাঁ বসে বসো, বলো রাধে রাধে। থাকে ওর কোনো দোষ নেই, সবই তো কর্মফল। আমরা যে যেমন কর্ম করব ভগবান সেরকমই সাজিয়ে পাঠাবে। তাই যাই হোক, এখন শুনে নে সেটা কি। যিনি গর্তের মধ্যে আছে, মাটির তলা থেকে কে হরিনাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ কৃষ্ণ। আর ওপরের বাবাজি কি গাইছে, প্রভাত সময়ে কালে গোপীরাঙ্গিনার মাঝে কাঁধে গোড়া নাচি যা বেড়া আয় রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাক, আমি যদি আজকে এখানে না আসতাম বুঝতে পারতাম না যে কত কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, কত বেলা হয়ে গেল, প্রসাদ পাওয়ার কোনো তাড়াহুড়ো নেই, ভগবানের নাম শুনছি। তবে একটা অনুরোধ করি, হ্যাঁ মা উঠবেন না, দয়া করে উঠবেন না, 1 মিনিট বসে। কি শুনতেছেন আপনারা, 1 মিনিট। তাহলে কি হলো, আপনাদের একটা অনুরোধ করি নাকি এই শেষকালে, সেটা হলো আপনাদেরকে একটা অনুরোধ করি, আপনারা একটু বাড়ি গিয়ে ঝোড়া কোদাল নিয়ে আসুন। শোনা গেছে না, আরেকবার বলবো, ঝোড়া কোদাল। তা আপনারা ভাববেন হরিনাম শুনতে আসছি, ঝোড়া কোদাল নিয়ে আসুন। আসলে আপনাদেরকে বলা হচ্ছে না, সেই কুয়োর কাছে যারা বহু লোকজন এসেছে, সেই সাধু তাদেরকে বলছে ঝোড়া কোদাল নিয়ে আসুন। বলে কেন? বলে আমার মন বলছে মাটির তলায় কেউ আছে। কেন? সে মধুর স্বরে হরিনাম গাইছে, আমার কানে পৌঁছাচ্ছে। তখন একজন বৃদ্ধ বলছে, বলে বাপু সত্যি মিথ্যা বুঝি না, তবে একটা ঘটনা জানি। সেটা হচ্ছে বোধহয় বছর 2 আগে একজনা দীনো দাস নামে কৃষ্ণ ভক্ত কুয়ো খুলতে গিয়ে চাপা পড়ে মরে গেছে। তবে আমার মনে হয় আপনি যদি হরিনাম শুনে থাকেন, আমার মনে হয় সেই ব্যক্তি ভূত হয়ে হরিনাম গায়। অতএব আপনি গর্ত খুলবেন কিনা ভেবে দেখেন। কি সে তখন বলছে, তোদের কথা শুনে মনে হয় তোরা জীবনে হরিনাম শুনিস। বলে কেন? ভূত হরিনাম শুনলে পালিয়ে যায়, আর তুই বলছিস ভূত হয়ে হরিনাম করছিস। এটা হয় কখনো? তার মানে সে ব্যক্তি মরে না, আজও বেঁচে আছে। হ্যাঁ, তাই কি হলো, কোদাল দিয়ে মাটি খোঁড়া হলো। মাটি খুঁড়তে খুঁড়তে দেখা গেল কি না, দীনু দাস মাটির তলায় বসে বসে হরিনাম গাইছে। তার গায়ে কোনো মাটি লাগছে না, সে বসে বসে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরি বল। কেউ কেউ ছুটে গিয়ে দীনু দাসের পত্নী হৈমবতীকে জানালো, ওরে তোর কপাল ভালো রে, কপাল পড়ে না, তোর স্বামী বেঁচে আছে। হৃদয় গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হৈমবতী ছুটে এলো, স্বামীর পায়ে প্রণাম করে বলছে, ওগো তুমি বেঁচে আছো? এই দেখো মেয়ের কথা। কেন আমার কি মরার কথা ছিল নাকি? আমি বাঁচবো না বলে আমি তো শুনে অবাক। জমিদার বলল তুমি মাটি চাপা হয়ে মারা গেছো। তা আমি মারা গেছি, তুমি শাঁখা সিঁদুর খোলনি কেন? বলে আমাকে যে বৈষ্ণবগণ বলেছে তোমার শাঁখা সিঁদুর জোর আছে, স্বামী ফিরে আসবে। বলে তবে আর কি, মনে করো এসে গেছে। স্বামী বলছে আমার কথা বাদ দাও, তোমার গোপালের কথা বলো, সে কোথায়, কেমন আছে? আছে তো? বলে আর আছে। ওই যেদিন তুমি চলে গেলে গোপাল যে জানালা দিয়ে না দরজা দিয়ে গেল, আর সেদিন থেকে তাকে খুঁজে বলি। তখন বলে তুমি বেঁচে আছো কি করে? মানে স্বামীকে বলছে মাটির ভেতরে তুমি বেঁচে থাকলে কি করে? বলে কি করে বেঁচে থাকলাম তোমার জানা নেই? তোমার কাছে গোপাল নেই, গোপাল গেল কোথায়? হ্যাঁ গো, তুমি গোপালের কে? দীনু দাস বলছে তার স্ত্রীকে, তুমি গোপালের কে? মা, আমি কি গোপালের মেশো? কে? বাবা। তাহলে মা ঘরে আছে, তার কোনো সমস্যা নাই। আমি যে মাটি খুঁড়তে গিয়ে মাটির তলায় পড়ে গেলাম, তা গোপালের কি কোনো দায়িত্ব নাই? সে তোমার কাছে কোলে বসে বসে ক্ষীর খাবে। সে যে জগতের পিতা, তা আমারও রক্ষা করার দায়িত্ব তার। তা তিনি তো এসে এরকম, বাবা তোমার ভয় নাই, বাবা তোমার ভয় নাই। আমাকে শুধু গোপাল বলছে বাবা তুমি গেয়ে যাও, আমি ধরে রেখেছি। সেই থেকেই তো আমার গায়ে এক ফোঁটাও মাটি পড়েনি। সেই তার ধরে আছে, যেরকম গিরি ধারণ করেছিল, এ তার মাটি ধরে আছে। আমাকে গান গাইতে বলছে, আমি গেয়েই যাই। হ্যাঁ, বলে আমার খাবার ব্যবস্থা, শোয়ার ব্যবস্থা সব তো ওই করছে। তাহলে বাপ বেটায় ভালোই চালাচ্ছ, আর আমি ওখানে বসে বসে কেঁদে মরছি। বলে আমিও কি কম কেঁদেছি? গোপালকে নিয়ে তুমি ঘরে ঢুকে গেলে, বলে দিলে তুমি বাইরে থাকো, বাইরে থেকে কি আমি কম কেঁদেছি? তোমাকে মা বলল, আমার দুঃখ হয় না? আমাকে বাবা বলল না, বাইরে থেকে গেলাম। সেদিন কি আনন্দ পেলাম যখন গোপাল বলছে বাবা তোমার ভয় নাই, আমি আছি। হ্যাঁ, এখন হৈমবতী বলছে তা সে ছেলেটি গেল কোথা? এই মাটি ধরা ছেলেটি গেল কোথা? বলে বোধহয় যমুনায় জল আনতে গেছে। তা কোথায়? অনেকক্ষণ হলো, আসে না কেন? গোপাল দেব মানে দৈববাণী হয়ে বলে দিলেন, দীনু দাস আজ থেকে আর দেখা হবে না, কারণ আমি মাকে মা বলেছি, তোমাকে বাবা বলেছি। আমি তোমাদের ঋণ শোধ করে দিয়েছি, এ জন্মে আর দেখা হবে না। তোমরা হরিনাম করো আর প্রচার করো কৃষ্ণ ভক্তি। মানুষ যেন ঘরে ঘরে হরিনাম করে তাদের নিজেদের বাড়িতে ফিরে যেতে পারে, এই তত্ত্ব সবাইকে জানি।
আর তারপরে আমার লোকেই তোমরা ফিরে আসবে, এখানেই তোমরা হরিনাম গাইবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, যার বাড়িতে হলো তাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক, এই প্রার্থনা করি। আপনারা মহাপ্রসাদ পান, আবার যদি মহাপ্রভু কোনোদিন টেনে আনেন আবার নূতন করে আস্বাদন হবে। ভক্ত ভগবানের দোহা মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওইরা ভক্ত আর ভগবানের মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈ